রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা দারুণ কাজের ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে এবং তোমাদের একটু হলেও হয়তো কাজে লাগতে পারে। তো আমার এই ওয়ার্ড্রপটার মতো তোমাদেরও কিন্তু কম বেশি অনেকেরই এরকম অবস্থা হয়ে যায়, যখন কি বলো তো দীর্ঘদিন ধরে এগুলো না বাগানো হয়। তো এরপর তো শীত শেষ হয়ে গ্রীষ্মের পালা। তো এই সময় না আমাদের দেখবে ওয়ার্ড্রপটা একটু বেশি অগোছালো হয়ে থাকে, বিশেষ করে আমাদের বাচ্চাদের যে ওয়ার্ড্রপটা থাকে। তো আমাদের সাধারণত যে রোজকার ব্যবহারের পোশাকগুলো, মানে যে আমাদের ধরো শাড়ি যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো হয়তো পুজো পার্বণে একটু ওলটপালট হয়। তাছাড়া তো আমাদের যে ব্যবহারে যে শাড়িগুলো, সেগুলো তো আমাদের খুব একটা ওলটপালট হয় না। কিন্তু বাচ্চাদের যে জিনিসগুলো, শীত বা গ্রীষ্মের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু খুবই ওলটপালট হয়ে যায়। তো তার কারণ হচ্ছে হয়তো খুব ঠান্ডায় যে পোশাকটা পরিয়েছি সেটা এখনও ঠিক জায়গা মতো ভাঁজ করে রাখা হয়নি, এবং আগের বছরে যে গ্রীষ্মের জামাগুলো আছে সেগুলো হয়তো ওলটপালট হয়ে গেছে, ঠিকমতো ঠিক জায়গায় রাখা নেই। তো সেই জন্য এই অবস্থা। তো আশা করি আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখবে এবং একটু স্কিপ করবে না। তো আমি তোমাদের অনুরোধ করব যে পুরোটা দেখো। তো আশা করি দেখলে একটু হলেও কাজে আসবে। তো দেখো, সব কিন্তু নামিয়ে নিয়েছি বিছানার মধ্যে, কারণ এগুলোকে আলাদা আলাদা করে গোছ করে আলাদা আলাদা করেই রাখতে হবে। তো সেই জন্য আমাকে নিচেতে নামাতেই হতো। তো ওখানটা নামিয়ে প্রথমে সব মুছে নিলাম, পরিষ্কার কাপড় দিয়ে একটা পরিষ্কার করে মুছে নিলাম। তো যতই হোক, মানে মাকড়সার ঝুল তো থাকে না, তাও একটু মনে হয় মুছে পরিষ্কার করে নিই। তো এদিকে ছেলের গ্রীষ্মের জামা প্যান্টগুলো আমি আলাদা করছি। তো এদিকে কি বলো তো, দেখবে আমাদের বাচ্চাদের যে নতুন জামা থাকে, তার প্যান্টগুলো কিন্তু বেশিরভাগই ওই শক্ত গার্ডার দেয়া, মানে হয়তো বাচ্চাদের পরাতেও পারি না, এত শক্ত থাকে, টাইট থাকে গার্ডারগুলো। তো এই যে ইলাস্টিকগুলো এত টাইট থাকে, তো আমার যদি কোনো বন্ধুদের কাছে জানা থাকে যে এই নতুন প্যান্টে ইলাস্টিকগুলো কিভাবে নরম করব, তো অবশ্যই কিন্তু আমাকে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি খুব উপকৃত হব। তো আমি একবার শুনেছিলাম যে গরম জলে নাকি এই ইলাস্টিকগুলো দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু আমি একবার ট্রাই করেছিলাম, তা তো আমার না কিছু উপকার হয়নি, জানো তো। তো মোটামুটি আমার ছেলের তো নতুন জামার এই প্যান্টগুলো ওই 10টা মতন আছে, সব কিন্তু ইলাস্টিক খুবই টান। তো তার জন্য বাচ্চাকে একদমই পরাতে পারি না, কারণ ওদের তো খুব নরম শরীর বলো। তো দাগ বসে যায় এবং কী বলতো লাল মতো হয়ে যায়। তো যেগুলো নরম থাকে সেগুলোই পরাতে পাই। তো এত প্যান্ট কিন্তু না পরানোর জন্য নষ্টও হয়ে যায়। তো সেই জন্য তোমাদেরকে আমি অবশ্যই বলবো, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো প্রথমে দেখো, ছেলের যে গ্রীষ্মের হালকা সুতির জামাগুলো আছে সেগুলো উপরের দিকে রাখছি, কারণ এরপর তো মানে বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলো তো প্রচণ্ড গরম পড়বে, এবং সুতির পোশাক ছাড়া কিন্তু বাচ্চারা একদম পরতে পারবে না। হালকা যেগুলো হয়তো ফিতে বাঁধা কি সামনে বোতাম দেওয়া, সেগুলোই ওরা এখন ইউজ করবে। তো সেগুলো ওই জন্য ওপরের দিকে রাখবো, যাতে যখনই কোথাও বাইরে যায় তখন নিয়ে যেতে সুবিধা হয়। আর আমার ছেলে তো ডেলি ইউজ জামা প্যান্টগুলো আমি বাইরেই রাখি একটা বাস্কেটের মধ্যে, আর শুধুমাত্র ওয়ার্ড্রপে যে যখন বাইরে কোথাও যাই সেই জামা কাপড়গুলোই ওয়ার্ড্রপের মধ্যে রাখি, এবং শীতের যেগুলো কিছু হয়তো হালকা ফুলকা ড্রেস সেগুলো হয়তো ওয়ার্ড্রপের নিচের তাকে রেখে দিই। তো প্রথমে শীত আর গ্রীষ্মের যে জামা কাপড় সেগুলো আলাদা করে নেব, তাহলে রাখতে সুবিধা হবে এবং খুঁজতেও খুব তাড়াতাড়ি সুবিধা হবে। তো এখন দেখবে গ্রীষ্মকালেও যদি রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়, তাহলে কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা পড়ে যায়, তখন কিন্তু বাচ্চাদের হালকা ঠান্ডার জামা প্যান্টও পরাতে হয়। তো সেই জন্য সেটা হাতের কাছেই রাখতে হবে, যে গরম পড়েছে বলে সমস্ত শীতের পোশাক তুলে দেব এবং একটাও রাখবো না, তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এদিকে দেখো, গ্রীষ্মের জামা কাপড়গুলো আমি সব একদিকে জামা একদিকে প্যান্ট এভাবে রেখে উপরের তাকটা, মানে মাঝের যে তাকটায় সেটাই রেখে দিলাম। এরপর শীতের পোশাক রাখার পালা। তো এরপর কি বলো তো, এগুলো তো মানে আবার সামনের বছরে ব্যবহার করবে, আর আমি কিছু শীতের পোশাক উপরের দিকে রেখে দিয়েছি, যদিও বৃষ্টি হয় তখন আমি পরাতে পারবো, আর এগুলো কিন্তু আবার সামনের বছর পরাবো। তো সেই জন্য সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, মানে শীতের প্যান্ট এবং জামা দুটোই আর কি, মানে এখন তো একদমই ব্যবহার হবে না এগুলো। তো সেই জন্য এগুলো একদম আলাদা করে নিচ্ছি, আর যেগুলো এবছরের শীতকালের পোশাক আর বছরে হবে না, তো সেগুলো তো একদম পুরো বাতিল করে দিলাম।
তো বাতিল করে দিলাম বলে ওগুলোকে ফেলে নষ্ট করব না। তো এখানে অনেক ছোট ছোট এমন বাচ্চা আছে যাদের মানে অবস্থা খুবই খারাপ, তো তাদের বেশিরভাগকেই আমি আমার বাচ্চার যে ব্যবহার হয় না, হয়তো ছোট হয়ে গেছে, নষ্ট হয়নি, সেই পোশাকগুলো দিয়ে দিই যাতে তারা পরতে পারে, অসময়ে পরতে পারে। তো শীত গ্রীষ্মে সব জামা কিন্তু মিশেই থাকে। তো যেগুলো বুঝি যে এইগুলো ছেলেকে পরাবো না সেগুলো সব দিয়ে দিই। তো এমন অনেকজনই আছে, তো মোটামুটি বলতে পারো আমি তো আমার মেয়ের আর ছেলের মিলিয়ে মোটামুটি 4টে পরিবারে এরকম পোশাক আমরা কিন্তু দিয়ে থাকি। তো তারা কিন্তু অনায়াসেই পরে কী বলো তো জীবনযাপন করতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। তো আমি তো আমার সকল বন্ধুদের বলবো, তো তোমাদের বাচ্চাদেরও যাদের বেশি পোশাক আর কি যেগুলো ব্যবহার করো না সেগুলো দেখবে, যাদের পোশাক কেনার ক্ষমতা নাই তাদেরকে দেবে, তারা কিন্তু অনায়াসেই হাসি মুখে এই পোশাকগুলো ব্যবহার করে দিন যাপন করতে পারবে। তো যাই হোক, এগুলো দেখো শীতের পোশাকগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট ভাঁজ করলাম, যেহেতু কি বলো তো জায়গাটা যাতে বেশি না লাগে। তো যাই হোক, ভাঁজে কিছু গ্রীষ্মের পোশাকও কিন্তু রয়ে গেছে, তো সেগুলো আলাদা করে নিলাম। তো ওগুলো যে গ্রীষ্মের পোশাকের ভাঁজে সব রেখে দেবো। তো ছেলের যেগুলো হাত মোজা, পা মোজা, টুপি, এগুলো কিন্তু একটা পলিথিনের মধ্যে আলাদা করে রাখবো, যাতে কিন্তু শীতকাল পড়লেই খুব সহজে খুঁজে পাই। কেননা এগুলো তো খুব ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো আলমারির মধ্যে গুছিয়ে রাখলে কি বলো তো অগোছালো হয়ে যায় বড্ড। তো সেই জন্য একটা বড় জায়গার মধ্যে পুরো রেখে দিলে খুবই সুবিধা হবে। তো দেখো গোছাতে গোছাতে কিন্তু ওই ছেলের পাঞ্জাবিটা বেরিয়েছে, মানে শীতকালের পরা যাবে, এটা গ্রীষ্মকালে একদমই হবে না। তো সরস্বতী পুজোর সময় পরিয়েছিলাম, তো এটা এখন একদম ভালো করে ওই যেটা রেখে দিলাম শীতের পোশাকের সঙ্গে, সেটা তার সঙ্গে আর কি রেখে দেবো। সরস্বতী পুজোয় আবার বার করে দেবো আর কি, ছেলেকে এটা বেশ বড় আছে হবে তখন। তো এরপর বাদবাকি ছিল এই যে তোয়ালেগুলো। তো তোয়ালেগুলো কি বলো তো ভাবছি ওই যে আমাদের বালিশগুলো আছে তার উপরে দিয়ে দেবো তোয়ালেগুলো। কি বলো তো এখন না গ্রীষ্মের সময় এত ঘাম হয়, এই তোয়ালেগুলো দিয়ে দিলে কিন্তু বালিশের ওয়ারগুলো একদম নষ্ট হবে না। তাই ভাবছি যে তোয়ালেগুলো দিয়ে দেবো। তো সেই জন্য তোয়ালেগুলো আলাদা করে রেখে দিলাম। আর এই যে মোজা টুপি আছে, এগুলো বললাম না একটা পলিথিনের মধ্যে করে দেবো, তাহলে সুবিধা হবে। তো গ্রীষ্মের পোশাক তো আগেই রেখেছিলাম, তো বাদবাকি যে দুটো ছিল তো সেইগুলো তুলে রেখে দিলাম আবার। তো এরপর যে শীতের পোশাকগুলো সেগুলো দেখো একদিকে প্যান্ট একদিকে জামা সুন্দর করে গুছিয়ে দেবো, যাতে কিন্তু খুব সহজেই আমি সব কটা জামা প্যান্ট ভালোভাবে দেখতেও পারি, এবং কি বলো তো ওলঢাল না করে একটা একটা করে সুন্দর করে টেনে নিতেও পারি প্রয়োজন হলে অবশ্যই। আর দেখতে কতটা ভালো লাগছে দেখো। তো যখন আমি প্রথমে ওয়ার্ড্রপটা খুলেছিলাম তখন মানে এতটাই অগোছালো, সময় হয়তো বাইরে গেলাম তখন না ঠিকমতো জামার যেটা প্রয়োজন সেটা বার করে নিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম আজকেই এই অগোছালো ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নেব। তো এরপর বাকি ছিল যেগুলো একদমই ছেলের বাইরে যাওয়ার পোশাক। তো এগুলো সব বক্সের মধ্যে থাকে এবং খুব ভালো জামা প্যান্ট, যেগুলো নতুন একদম মানে একবারও ভাঙিনি। তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে একটু গোছ করে রেখে দিয়েছি। তার কারণ হলো এর মধ্যে থেকে হয়তো আমি একটা দুটো পোশাক বার করেছি, তো তার জন্য দেখো কেমন মুড়ে গেছে, তো একদম ভাঁজ হয়ে গেছে নতুন পোশাকটা। তো সেই জন্য একটু বার করে সুন্দর করে গুছিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবং কি বলতো পলিথিনের মধ্যে রাখলে দেখবে এগুলো কেমন গড়িয়ে যায়, এবং গড়িয়ে গিয়ে না যখনই তুমি পাল্লাটা খুলবে ওয়ার্ড্রপে তখনই দেখবে হুড়মুড় করে সব পড়ে যায়। তো সেই জন্য গোছটা অবশ্যই খুব ভালো করে করতে হবে, যাতে আলমারির পাল্লাটা না খুললে মানে খোলার সঙ্গে সঙ্গেই যাতে না পড়ে যায়। তো সেই জন্য সুন্দর করে একটু ওপর নিচ করে গোছ করে দিলাম। এরপর এগুলোকে রাখার পালা। তো অবশেষে কিন্তু আমার সুন্দর করে ওয়ার্ড্রপটা গুছানো হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।